প্রিয় মহাকালের সঙ্গীগণ, আসসালামু আলাইকুম। 4 ধর্ম সিরিজের আজকের পর্বে আপনাদের অন্তরের গভীর থেকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব মহাকালের সঙ্গী ইনস্টিটিউট কিভাবে একটি ক্ষুদ্র প্রয়াস থেকে আলোর মিনারে পরিণত হল, কিভাবে সমাজে ইমানি পরিবর্তনের ঢেউ তুলল, কিভাবে হাজারো তরুণ তরুণীর অন্তরে আল্লাহর দিকে ফেরার আকাঙ্ক্ষা জাগাল এবং কিভাবে শিক্ষা, দাওয়াত ও মানবিকতার এক মহাস্রোত তৈরি করল। হৃদয় নীরব করে নিন, আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করুন। আজকের পর্বে প্রবেশ করুন। পর্ব 27, 4 ধর্মে এক ঈশ্বরের প্রেমে জাগরণের আলো, 4 ধর্ম সিরিজ। দৃশ্য 1, ফজরের পূর্বে দোয়ার রাত, রাতের শেষ প্রহর। ইনস্টিটিউটের মসজিদে কোরআনের ধ্বনি, পাশের কক্ষে গীতা পাঠ, অন্য কক্ষে ত্রিপিটক থেকে পাঠ, আরেক কক্ষে বাইবেলের বাণী। 4 ধর্মের শিক্ষার্থীরা নীরবে বসে আছে, সকলের চোখ ভিজে যাচ্ছে। আকাশে তারাদের মাঝে নতুন আলোর রেখা, যেন ইনস্টিটিউটের দাওয়াতি অগ্রযাত্রা আজ একটি নতুন দিগন্ত স্পর্শ করছে। স্যামুয়েল ফিসফিস করে বলে, আজকের দিনটি ইতিহাস হবে। সেমিনার। দৃশ্য 2, ইনস্টিটিউটের দাওয়াতি অগ্রযাত্রা ও সামাজিক প্রভাব। ইনস্টিটিউটের বিশাল হলরুমে ইউটিউব লাইভ চলছে, সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে লাইভ যুক্ত। হাজার হাজার মানুষ চোখের পানি মুছে কমেন্ট করছে। হোয়াইট বোর্ডে বড় হরফে লেখা, আলোর প্রদীপ জ্বালাও, আল্লাহর পথে ফিরো। প্রথমে অরুণ মাইক হাতে নিয়ে বলে, ভাই ও বোনেরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা 1866 বলে, সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণে আসো, আমি তোমায় সকল পাপ থেকে রক্ষা করব। গীতা আমাদের আত্মসমর্পণের শিক্ষা দেয়। আমাদের ইনস্টিটিউট মানুষকে শেখায় কিভাবে অহংকার, হিংসা, লোভ ও মোহ ছেড়ে আল্লাহর পথে আত্মসমর্পণ করতে হয়। আল্লাহর কাছে ফিরে যাওয়া মানেই সমাজে শান্তি প্রতিষ্ঠা, পারিবারিক বন্ধন মজবুত করা, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়া। ইনস্টিটিউট এই দাওয়াত ছড়িয়ে দিচ্ছে গ্রামের মসজিদ থেকে শহরের রাস্তা পর্যন্ত, অনলাইন থেকে ক্লাসরুম পর্যন্ত। হলরুমে শিক্ষার্থীরা হাততালি দেয়, চোখে জলে। এরপর সিদ্ধার্থ উঠে দাঁড়িয়ে বলে, বুদ্ধ বলেছেন, তুমি নিজেই নিজের আশ্রয়স্থল। এর অর্থ হল সত্য, অহিংসা, সংযম এবং মায়ার প্রতি দয়া প্রদর্শন। ইনস্টিটিউট তরুণদের শেখায় কিভাবে নিজের ভিতরের হিংস্র ইবলিসকে পরাজিত করতে হয়। ক্রোধ দমন, অহংকার দমন, মায়া ও মোহের বাঁধন ছিন্ন করে সত্য পথে চলা মানেই আল্লাহর সন্তুষ্টির পথে চলা। ইনস্টিটিউটের দাওয়াত মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়পরায়ণতার দিকে নিয়ে যাচ্ছে। শ্রোতারা নীরবে মাথা নিচু করে শোনে, অনেকে চোখ বন্ধ করে বুদ্ধের অহিংসার আলো অন্তরে অনুভব করে। এরপর স্যামুয়েল শান্ত ভরাট কণ্ঠে বলেন, মথি 27:19 বলা আছে, তোমরা গিয়ে সমস্ত জাতির মানুষকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস করো। যিশু আমাদের নির্দেশ দিয়েছেন মানুষকে আলোর পথে ডাকতে। ইনস্টিটিউটের ইউটিউব রিল, দাওয়াতি ভিডিও, পডকাস্ট, লেকচার এসব কেবল কথা নয়, এগুলো মানুষকে প্রভুর প্রেম, ক্ষমা ও ত্যাগের পথে ডাকছে। এখান থেকে মানুষ শিখছে কিভাবে পারিবারিক হিংসা, সমাজের মাদকাসক্তি ও অহংকারের অন্ধকার থেকে মুক্তি পেতে হয়। ইনস্টিটিউটের প্রতিটি দাওয়াতি কার্যক্রম মানুষকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। একজন খ্রিস্টান ছাত্রী কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, স্যার, আমি এখানে এসে নতুনভাবে প্রভুর প্রেমকে অনুভব করেছি। হলরুম আরও নীরব হয়ে যায়। এরপর রাফি দাঁড়িয়ে বলে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তাদের তোমার প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে। নাহল 125। আমাদের ইনস্টিটিউট নতুন প্রজন্মকে দাওয়াতি সৈনিক হিসেবে গড়ে তুলছে। আমাদের দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে আমাদের আচার আচরণ, সুন্দর ব্যবহার, দায়িত্বশীলতা ও বিনয় দিয়ে। দাওয়াত মানে মানুষকে তুচ্ছ করা নয়, বরং মানুষের সম্মান রক্ষা করে তাদের অন্তর আল্লাহর দিকে ফেরানো। ইনস্টিটিউট অনলাইন এবং অফলাইনে দাওয়াত দাও আল্লাহর জন্য, তর্কের জন্য নয়, এই মিশনকে ছড়িয়ে দিচ্ছে। এরপর মায়া শান্ত কণ্ঠে মাইক নেয়, 4 ধর্মের আলোকে একীভূত বাণী দেয়। প্রিয় শিক্ষার্থীরা, দাওয়াত কেবল মুখের কথা নয়, দাওয়াত মানে হচ্ছে 1. মা,
হিসেবে সন্তান ভালোভাবে মানুষ হওয়ার দাওয়াত দেওয়া। 2 স্ত্রী হিসেবে স্বামীকে আল্লাহর পথে ধরে রাখার দাওয়াত দেওয়া। 3 প্রতিবেশী হিসেবে অন্যের কষ্টে পাশে দাঁড়ানোর দাওয়াত দেওয়া। 4 বন্ধু হিসেবে পাপ থেকে বাঁচিয়ে নেওয়ার দাওয়াত দেওয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইকে মনে করিয়ে দিচ্ছি, স্রষ্টা এক। তিনি আমাদের ভালোবাসতে শিখিয়েছেন। ইনস্টিটিউটের প্রতিটি রিল, পোস্ট, সেমিনার, দাওয়াতি ক্লাস মানুষকে আল্লাহর প্রেমে জাগিয়ে তোলে। এই ইনস্টিটিউট শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আত্মার জাগরণের স্থান, প্রেমে আল্লাহর পথে ফিরিয়ে নেওয়ার মিশন। হলরুমে একে একে শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাবারুক নেয়, চোখ ভিজিয়ে দোয়া করে, হে আল্লাহ, আমাদের দাওয়াতি সৈনিক হিসেবে কবুল করুন। ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। আমি নামাজ শুরু করেছি, আমার মা নামাজ শুরু করেছেন, আমার বাবা মদ ছেড়েছেন ইনস্টিটিউটের ভিডিও দেখে, আমার পরিবারের শান্তি ফিরেছে, আমার ভাই আত্মহত্যার চেষ্টা ছেড়ে দিয়েছে ইনস্টিটিউটের ভিডিও দেখে। হলরুমে ভেসে বেড়ায় কোরআনের তিলাওয়াত, গীতার শ্লোক, বাইবেলের বাণী আর ত্রিপিটকের শান্তির বাণী। তাদের চোখে দেখা যাচ্ছিল প্রকৃত দাওয়াতের রূপ, যেটি মানুষকে আল্লাহর প্রেমে জাগিয়ে তোলে। রাফি ও মায়া, দৃশ্য 3। দাম্পত্যের ইবলিশের চক্রান্ত ও মানবাত্মার জাগরণ। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, ইনস্টিটিউটের আবাসিক ভবনের জানালা ভিজিয়ে যাচ্ছে। মায়া চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছে, রাফি এসে তার পাশে দাঁড়ায়। রাফি ফিসফিস করে বলে, মায়া, তুমি জানো আজ ইনস্টিটিউটের লাইভ দেখি কতজন পাপ থেকে তওবা করেছে, কত বাবা মা আজ রাতে সন্তানকে বুকে নিয়েছে আল্লাহর সন্তুষ্টির আশায়। মায়া চোখ ভিজিয়ে বলে, রাফি, জানো ইবলিস মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানে, সংসারে, দাম্পত্যে, রুটি রুজির টানাপোড়নে। সে চায় আমরা রেগে যাই, দূরে সরে যাই, কিন্তু জান্নাতের পথে চলতে হলে আমাদের ভালোবাসাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। রাফি মায়ার হাত ধরে বলে, তুমি আমাকে আল্লাহর পথে টেনে নাও। যখন রাগ হয় তখন হাত ধরে বলো, সবর করো রাফি। যখন কষ্ট হয় তখন চোখে চোখ রেখে বলো, আল্লাহ আমাদের দেখছেন। তখন ইবলিস হেরে যাবে। হঠাৎ ফোন বেজে ওঠে। মায়ার বাবা ফোন করেছেন। মায়া, তোমার মায়ের অসুখ হয়েছে, তোমাকে দেখতে চায়, জলদি আসো। মায়া চোখ বন্ধ করে দোয়া করে। রাফি তার কাঁধে হাত রাখে। যাও মায়া, মায়ের পাশে দাঁড়াও, জান্নাত মায়ের পায়ের নিচে। রাফি ও মায়া বাবার বাড়ি গিয়ে দেখে মা কোরআন হাতে দোয়া করছেন। বাবা চুপচাপ মায়ার দিকে তাকিয়েছিলেন। তিনি বলে ওঠেন, তোমাদের ইনস্টিটিউটের ভিডিও আমি রাতে লুকিয়ে দেখি। মায়া, আমি ভেবেছিলাম ইসলাম আমাকে কেড়ে নেবে, কিন্তু আমি বুঝেছি এটি আমাকে মানুষ বানাবে। আমি মানব ধর্মে ফিরে আসতে চাই। মায়া বাবার হাত ধরে বলে, আব্বা, স্রষ্টা আমাদের পাপের জন্য নয়, ভালোবাসার জন্য ডাকেন, ফিরে আসুন আল্লাহর কাছে। রাফি এসে মায়ার পাশে দাঁড়ায়। তারা বাবার কপালে চুমু খায়। ইবলিশের চক্রান্তের জায়গায় পরিবারে ফিরে দোয়া, ক্ষমা আর ভালোবাসার আলো। সেই রাতে মায়া, রাফি, মা বাবা মিলে ইনস্টিটিউটের ইউটিউব লাইভে অংশ নেয়। হাজার হাজার মানুষ দেখতে থাকে একটা পরিবার কিভাবে ইবলিশের চক্রান্ত ভেঙে আল্লাহর পথে ফিরে আসে। মুক্তির ডায়েরি, দৃশ্য 4। মুক্তির পথ নির্দেশিকা। মুক্তি মোমবাতির আলোয় ডায়েরি খুলে লিখছে, তার চোখ ভিজে যাচ্ছে। আজ আমি শিখেছি, দাওয়াত কেবল বক্তৃতা নয়, দাওয়াত মানে সংসারকে জান্নাতের রূপ দেওয়া। দাওয়াত মানে বাবার হাত ধরে আল্লাহর পথে ফিরিয়ে আনা। দাওয়াত মানে রাগ কমানো, ভালোবাসা বাড়ানো, মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নেওয়া। আজ আমি দেখেছি আব্বু কাঁদছেন, আম্মু দোয়া করছেন, ইনস্টিটিউটের ভিডিও শুনছেন। আমি বুঝেছি ইনস্টিটিউটের দাওয়াত মানে মানুষকে মানুষ বানানো। আজ আমি দেখেছি দাম্পত্য কিভাবে ইবলিশের চক্রান্ত ভেঙে আল্লাহর সন্তুষ্টির ইবাদত হতে পারে। আজ আমি শিখেছি মুক্তির পথ আল্লাহর কাছে ফিরে যাওয়ার মধ্যেই লুকোনো। আমি বড় হলে ইনস্টিটিউটের দাওয়াতি সৈনিক হব, ইনশাআল্লাহ। মুক্তি ডায়েরি বুকের কাছে চেপে ধরে জানালার তারার দিকে তাকিয়ে ফিসফিস করে, হে আল্লাহ, আমাকে এই পথেই রাখুন। এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা। এই গল্প আমাদের শেখায় প্রকৃত দাওয়াত মানে কেবল মুখে উপদেশ দেওয়া নয়, বরং নিজের আচরণ, দায়িত্ব, ভালোবাসা এবং ক্ষমার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। 4 ধর্মের আলোকের দাওয়াত মানুষকে অহংকার, হিংসা ও পাপ থেকে ফিরিয়ে আল্লাহর প্রেমে, দয়ায় ও সত্যে জাগিয়ে তোলে।
একটি ক্ষুদ্র প্রয়াস থেকে দাওয়াতি ইনস্টিটিউট কিভাবে সমাজে আলোর প্রদীপ জ্বালাতে পারে তাই গল্পে স্পষ্ট হয়েছে। এই গল্পে সালাত মানে কেবল নামাজে দণ্ডায়মান হওয়া নয়, বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করে দায়িত্বশীল থাকা, রাগকে দমন করে ধৈর্য ধারণ করা, সংসারকে জান্নাতের রূপে গড়া এবং প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। প্রকৃত সালাত মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং তার দিকে ফিরে যাওয়ার জন্য অন্তরের জাগরণ তৈরি করা। পরবর্তী পর্বের টিজার, পর্ব 28, জান্নাত ও জাহান্নামের ডাক, 4 ধর্ম সিরিজ। স্যার, জান্নাত আসলে দেখতে কেমন? ম্যাডাম, যারা গুনাহ করে তারা কি সত্যি জাহান্নামে যাবে? আপা, হিন্দু ধর্মে যেভাবে পুনর্জন্ম আছে, ইসলামে কি জান্নাতের আগে পুনর্জন্ম হয়? স্যার, খ্রিস্ট ধর্মে যিশুর ফেরত আসা কি জান্নাতের জন্য? স্যার, বৌদ্ধ ধর্মের নির্মাণ আর ইসলামে জান্নাত কি এক? পরবর্তী পর্বে ইনশাল্লাহ দেখা হবে। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।